দিন কত রাত দু চোখে ঘুম নেই, কষ্টে বুক ফেটে যায় কেউ কাছে নেই। কেন এসেছিলে তুমি এ জীবনে, তোমার মরণ নাকি আমার প্রয়োজনে। ভেঙে যায় খেলা ঘর, ভেঙে যায় অন্তর, কান্নার নোনা জলে বাঁধা ধুধু বালু চর। কতদিন কত রাত দু চোখে ঘুম নেই, কষ্টে বুক ফেটে যায় কেউ কাছে নেই। এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধেবেলা আর আমরা অপেক্ষায় বসে আছি কখন আনভির দিদন আসবে। আজকে মা গিয়েছে হচ্ছে মনসা ঠাকুর যে মানে কয়েকবারই ঘুরে আর কি ঠাকুর মাখতে হয়, তো সেটাতে গিয়েছে। যেহেতু দুপুরবেলা অনেকটা বৃষ্টি ছিল সেই জন্য আর কি গিয়েছে। কখন গেল শোনা, বৃষ্টি কমে প্রায় বিকেলবেলা গিয়েছিল, তো সেই জন্য আর কি আসতে দেরি হচ্ছে, হয়তো অনেকটা দূরে গিয়েছে। তো পুজো হবে মঙ্গলবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, খুব তাড়াতাড়ি পুজো, তো সেই জন্য আর কি সবাই বেরিয়েছে ঠাকুর মাগার জন্য। তো এটা নিয়ম আর কি, মনসা পুজো করলে ঠাকুর মারতে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আনভি দেখো কখন থেকে অপেক্ষায় বসে আছে কখন ওর দিদা আসবে। তো দুজনেই আজকে ঘরে চুপচাপ বসে আছি, যেহেতু ওর দিদা নেই। দিদা মানে ওর দিদন থাকলে আর কি বেশি আর কি দুষ্টুমি করে, কিন্তু আজকে দুষ্টুমি করতে পারছে না, কারণ আজকে মায়ের সঙ্গে আছে, তাই না? আর বলছে যে কখন যে দিদন আসবে, যখনই আমি ওকে বকাবকি করছি তখনই বলছে দিদন যে কখন আসবে, আজকে দিদনকে আমি সব কিছু বলে দেব। তো চলো দেখো একটা কথা, এবার কেমন কেমন লাগলো? তো এইভাবেই দুষ্টুমি করে সারাটা দিন, একটা কথাও শোনে না। এই যে দেখো সোনা, এরকম করতে হয় না, দাও আমাকে দাও। সব সময় দুষ্টুমি। পড়াশুনো করো, এখন পড়তে হবে, কোথায় বই বের করো। তো আনভিকে এখন একটু পড়াবো, তারপর তোমাদের সামনে আসছি ওকে একটু বই পড়িয়ে। एक लड़की को देखा तो ऐसा लगा जैसे खुलता गुलाब जैसे, ভুলে গেছি। তো দেখো আমাদের বিছানাপত্রের অবস্থা, সারাদিনে সকালবেলা একবার গোছানো হয়, তারপরে এই যে দেখো সন্ধেবেলা আনবি এই বিছানাটার কি অবস্থা করে দিয়েছে। মনে হচ্ছে যেন বিছানার সঙ্গে যুদ্ধ হয়েছে। তো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব আর ওকে একটু বই পড়ালাম। তো চলো এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিই। দেখো একদম কাগজ, এই যে খাতা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে রেখে দেয় বিছানায়। আর দেখো বিছানাটার অবস্থা, গুছিয়ে রাখা বিছানা এরকম করে নষ্ট করে দেয়। এই যে হচ্ছে সেই দুষ্টু মেয়ে। তো ফাইনালি দেখো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আনভি ওর দিদাকে পেলো। তো এইমাত্র মা আসলো, তো দেখো ওদের খুনসুটি শুরু হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চা খাবো, চা আর মুড়ি। তো ছোট কাকিমা আসছে, তো তার সঙ্গে এই যে আমার কাকুর ছেলে। তো চলো এখন সবাই মিলে চা মুড়িটা খেয়ে নেই। তো সবাই মিলে একসঙ্গে এইভাবে খাওয়ার মজাটা কিন্তু একদমই অন্যরকম, দারুণ মজা। মা যেহেতু নিরামিষ খাচ্ছে, তো সেই জন্য কিন্তু আজকে রাতের বেলা সিদ্ধ ভাত খাওয়া হয়েছে আমাদের। তো ভালোই লেগেছে, হঠাৎ রাতের বেলা করে আলু সিদ্ধ ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমাদের তো বিছানাপত্র গুছিয়ে নিলাম, এখন ঘুমাবো আর কি। তো যাই হোক, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।